আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটা ভারতবাসী দেখে তাজ্জব হয়ে গিয়েছে। কি হয়েছে না, ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কিন্তু একটা আহ, মঞ্চে বক্তব্য দিতে দিতে তিনি কিন্তু ভাবুক হয়ে পড়লেন এবং আহ, একেবারে চোখে যেন জল চলে আসছে এরকম একটা পরিস্থিতি হলো আজ ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী। এর আগে কখনোই কিন্তু তিনি এরকম মনোভাব বা এরকম ভাব তার মধ্যে কিন্তু আসেনি। হঠাৎ কি কারণে আমরা কিন্তু দেখব, কি বক্তব্য ছিল সেটা দেখব, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। সেই নিয়ে ব্যস্ত আছে পুরো ভারতবাসী, রাম ভক্তরা। এবং 21শে জানুয়ারি পশ্চিমবঙ্গের বুকে পীরজাদা নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড় বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আহ, সভাকে নিয়ে একেবারে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, পাশেই দেয়াল চিত্র থেকে শুরু করে দেয়াল পোস্টারিং থেকে শুরু করে বিভিন্ন ভাবে কিন্তু প্রচার চালাচ্ছে আইএসএফ কর্মী সমর্থকেরা। এবং আপনাদেরকে যেটা বলছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কিন্তু একেবারে আজ কিন্তু ভাবুক হয়ে গেলেন। সকলকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আমি রয়েছি ইনামুল ভূঁইয়া, আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। দর্শক, আগে আমরা সেই ভিডিওটি দেখে নেব। দেখুন দর্শক। आज पीएम आवास योजना के तहत बनी देश की सबसे बड़ी सोसाइटी का लोकार्पण हुआ है और मैं जाकर के देख के आया। मुझे भी लगा कि काश मुझे भी बचपन में ऐसे घर में रहने का मौका मिला। ये चीजें देखता हूं, मन को इतना संतोष होता है। इन हजारों परिवारों के सपने जब साकार होते हैं तो उनके आशीर्वाद मेरी सबसे बड़ी पूंजी होते हैं। দর্শক, এতক্ষণ ধরে দেখলেন যে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে একটা ভাষণ দিতে দিতে তিনি কিন্তু ভাবুক হয়ে পড়লেন এবং বললেন, যদি আমি আমার বাল্যকালে অর্থাৎ ছেলেবেলায় যদি আমি এরকম একটা বাড়ি পেতাম তাহলে কতই না ভালো হতো, এরকম একটা আক্ষেপ তিনি কিন্তু প্রকাশ করলেন। দর্শক, আমরা শুধু দেখি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন বিভিন্ন মঞ্চে, কিন্তু এরকম বক্তব্য আমার মনে হয় সারা ভারতবাসী আজ পর্যন্ত কেউ শুনেনি। যেইভাবে গত কালকের যে বক্তব্য আজকে যে ভাইরাল হচ্ছে, এরকম বক্তব্য হয়তো কেউ শোনেননি। কি ছিল না, একটা পিএম মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার চাবি তুলে দেওয়া হচ্ছিল এবং তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যেই বাড়ি তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে সেই বাড়িতে গিয়ে বাড়ি চেক করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরো অনেক কিছুই ছিল। তো সেখানে দেখা যায় যে প্রধানমন্ত্রী বাড়িতে ঢুকে দেখছে এবং সেই বাড়ির মধ্যে রয়েছে একটি করে আলমারি, বেড সহ যাবতীয় জিনিসপত্র যেগুলো পরিবারের একটা সংসার চালাতে লাগে, সেই সব জিনিসপত্র কিন্তু রয়েছে। এবং মঞ্চে এসে মঞ্চে এসে তিনি কিন্তু একেবারেই কাঁদুনে হয়ে পড়লেন এবং বক্তব্য দিতে দিতে হয়তো অনেক রেয়ার ঘটনা যে এক গ্লাস জল খাওয়া, এক ঢোক জল খাওয়া, এটাও কিন্তু দেখা যায়নি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। কিন্তু গতকাল গতকাল কিন্তু একেবারে ঐতিহাসিকভাবে তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন এবং নিজের উপরে বলেছেন যে যদি ছেলেবেলায় আমারও এরকম ধরনের একটা বাড়ি থাকতো, আমারও যদি থাকতো। এইভাবে আক্ষেপ করতে করতে একেবারে গলা তার বসে যায়। একেবারে সেই ভিডিও আপনারা আরেকবার দেখুন। आज पीएम आवास योजना के तहत बनी देश की
सबसे बड़ी सोसाइटी का लोकार्पण हुआ है। और मैं जाकर के देख के आया, मुझे भी लगा कि काश मुझे भी बचपन में ऐसे घर में रहने का मौका मिला। ये चीजें देखता हूं, मन को इतना संतोष होता है। इन हजारों परिवारों के सपने जब साकार होते हैं तो उनके आशीर्वाद मेरी सबसे बड़ी पूंजी होते हैं। দর্শক দেখলেন, জানেন যে সামনেই লোকসভা নির্বাচন 2024, সেই নির্বাচনকে লক্ষ্য করে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল দেশের তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে বিভিন্নভাবে। কেউ পাড়ায় সমাধান, পশ্চিমবঙ্গের কথা বলছি, তৃণমূল কংগ্রেস তারা পাড়ায় সমাধান, মানুষের কাছে পৌঁছে যাওয়া, এরকম একটা ভাব দেখাচ্ছে। এবং অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল অর্থাৎ বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু রাম মন্দির নিয়ে ব্যস্ত। আবার একদল বলছে নাকি যে রাম মন্দির করছে কারণ হচ্ছে সমস্ত যে কোম্পানিগুলো ছিল সেগুলো সব বিক্রি করার পরে এখন একমাত্র পথ হচ্ছে মন্দির করা। এই ধরনের ইস্যু কিন্তু চলছে ঠিক লোকসভা ভোটের আগে। কিন্তু নজর থাকবে আমাদের রাম মন্দিরের দিকে, কারণ 2024 সালের 22শে জানুয়ারি যে উদ্বোধন রয়েছে সেই উদ্বোধন নিয়ে অনেককেই ইনভাইট করা হয়েছে। তাদের মধ্যে কোনো কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব জানিয়েছে যে আমরা কিন্তু যাচ্ছি না। এরকমটাও জানা যাচ্ছে যে সেই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা র্যালির আয়োজন করেছেন এবং পশ্চিমবঙ্গ জুড়ে সেটা হবে এরকমটা তিনি জানিয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না। আর রাহুল গান্ধী, তার ক্ষেত্রেও একই ব্যাপার, তিনি কিন্তু যাবেন না বলে খোদ জানিয়ে দিয়েছেন। কারণ আপনারা জানেন যে সংসদ পদ খারিজ করা হয়েছিল রাহুল গান্ধীর, সে যুক্তিতেও হতে পারে, আবার তার যে যুক্তি, নিজস্ব যুক্তি থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের সাংসদ যে ছিল মহুয়া মৈত্র, তাকেও কিন্তু পদ থেকে সাংসদ পদ খারিজের একটা ব্যাপারও চলেছিল। হয়তো তার কারণেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই বিষয়ে রাজি হতে নারাজ হয়তো। তো দর্শক, আমাদের নজর থাকবে সেই দিকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে যদি আপনার চোখে পড়ে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যদি কখনো এইভাবে ভাবুক হয়ে পড়েছেন, তাহলে যদি জানেন এই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে জানাবেন। আবারও আবার আপনাদেরকে জানিয়ে রাখি জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি এনামুল মিয়া। ধন্যবাদ।